পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান আসিফ মনির রীতিমতো বলেছিলেন যে তারা ৩০ বছর ধরে জম্মু কাশ্মীর তথা ভারতবর্ষে জঙ্গি কার্যকলাপের চেষ্টা করে আসছেন এবং জঙ্গি কার্যকলাপে মদত দিয়েছেন। এবং এক কথায় বলা যায় পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বা পাকিস্তান সরকার যে জঙ্গিদের কতটা মদত দেয় এই আসিফ মনিরের বক্তব্য কিন্তু পরিষ্কার। কিন্তু সেই আসিফ মনির বা পাকিস্তান জঙ্গি সংগঠন ভারতবর্ষের যতটা ক্ষতি করতে না পেরেছে তার থেকে বেশি ক্ষতি করে দিয়েছে এই ভারতে থাকা ইউটিউবার তথা পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা। কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির বলেছিলেন যে তারা ৩০ বছর ধরে ভারতবর্ষে জঙ্গি কার্যকলাপে মদত দিয়েছেন এবং তা নিয়ে কিন্তু শোরগোল পর্যায়ে সমালোচনা হয়। কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাকিস্তান সরকার বা পাক সেনাবাহিনী বা পাক গুপ্তচর সংস্থা ভারতবর্ষের যতটা ক্ষতি না করতে পেরেছে তার থেকে বেশি ক্ষতি করেছে এই ইউটিউবার তথা পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা। এবং এই ইউটিউবার তত্ত্ব সামনে আসে আমরা জানি বিশেষ করে পেহেলগাঁও হামলার পরেই কিন্তু সামনে এসেছে। এবং এই জ্যোতি মালহোত্রা যার কিন্তু দিল্লিতে পাক হাইকমিশন অফিসে যাওয়া আসা ছিল এবং বলা চলে পাক হাইকমিশন অফিসের এক আধিকারিকের সঙ্গে তার কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এবং যেই সূত্র ধরে তিনি কিন্তু বারবার পাকিস্তানে গেছেন পাকিস্তান এবার যেটা সামনে এসেছে তা শুধু পাকিস্তানে যাননি, তিনি রীতিমতো পাকিস্তানে যে হাই প্রোফাইল সিকিউরিটি পেতেন তা কিন্তু এবার সামনে এসেছে। আর সামনে আনলেন স্কটল্যান্ডের আরেক ইউটিউবার এবং তিনি সে সময় কিন্তু বলা যায় পাকিস্তান লাইভ করছেন সে সময় কিন্তু সামনে চলে আসেন এই ইউটিউবার জ্যোতি মালহোত্রা। এরপরে দুজনে কথোপকথন হয় এবং সেখানে এই জ্যোতি মালহোত্রা বলে বসেন যে তিনি ইন্ডিয়ান। তারপরেই বলা যায় স্কটল্যান্ডের ইউটিউবার তাকে প্রশ্ন করেন যে আপনি ইন্ডিয়ান ইউটিউবার, আপনার সিকিউরিটি? তখন বলছে সিক্রেট অর্থাৎ বুঝতেই পারছেন সিক্রেট কেন। সুতরাং এই জ্যোতি মালহোত্রা তার যে প্রভাব যে কীভাবে যা ছড়িয়েছিল বা বলা যেতে পারে পাক গুপ্তচর সংস্থা পাক গোয়েন্দা সংস্থা তাকে কী পরিমাণ যে প্রশ্রয় দিয়ে রেখেছিল বা কী কাজে যে ব্যবহার করেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শুধু এই তথ্যটি পরিষ্কার। এবং যে ভিডিও ভাইরাল হচ্ছে তা দেখা যাচ্ছে পাকিস্তানের রীতিমতো সেনাবাহিনী AK-47 ধরি সেনাবাহিনীর কর্তারা এই জ্যোতি মালহোত্রাকে সিকিউরিটি দিচ্ছেন। এবং শুধু তাই নয়, বলা যেতে পারে তার সঙ্গে কিন্তু সাদা পোশাকের গোয়েন্দারাও রয়েছেন। অর্থাৎ এই জ্যোতি মালহোত্রা যখন পাকিস্তানে যান তা কিন্তু জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়, তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এবং স্বাভাবিক, কারণ এই পাকিস্তানের কথা যদি আমরা বলি পাকিস্তানিদের জীবনযাপন পাকিস্তানের মেয়েদের স্বাধীনতা নিয়ে কিন্তু প্রশ্ন বারবার উঠেছে। আর সেখানে দাঁড়িয়ে এই জ্যোতি মালহোত্রা যিনি কিনা ভারতীয়, তিনি পাকিস্তানে অবাধে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন। তার কারণ এই সিকিউরিটি, অর্থাৎ এই বলা যায় যে পাক গুপ্তচর সংস্থা সঙ্গে তার যে ওঠা বসা, তার যে ব্যাপক প্রভাব তৈরি হয়েছিল এবং স্বাভাবিকভাবেই যার জন্য তিনি এই সুবিধাটা পেতেন। এবং কেন পেতেন তার কারণ ভারতীয় সেনার বিরুদ্ধে বা ভারতবর্ষের বিরুদ্ধে একাধিক তত্ত্ব কিন্তু তুলে দিয়েছেন, একাধিক রহস্য কিন্তু তুলে দিয়েছে এই জ্যোতি মালহোত্রা। এবং যার ফলে যেটা বললাম, গত 30 বছরে যে পরিমাণ ক্ষতি হয়তো পাকিস্তান জঙ্গি সংগঠন বারবার ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে, সেনাবাহিনী বহুবার ব্যর্থ করেছে। এবং ঠিক সেইখানে বলা যেতে পারে যে এই জ্যোতি মালহোত্রা কিন্তু দেশে থেকে তার থেকে বেশি কিন্তু ক্ষতি করে দিয়েছেন। পেহেলগাঁও হামলার আগেই কিন্তু জ্যোতি মালহোত্রা ঘুরে এসেছে পেহেলগাঁও থেকে। সুতরাং এই জঙ্গিদের রুট ম্যাপ তৈরি হতো জ্যোতি মালহোত্রার হাত ধরেই তৈরি। এবং আমরা জানি জ্যোতি মালহোত্রা বেশ কয়েকবার চীনে গেছেন, চীনে গিয়েও কিন্তু অর্থাৎ ভারত বিরোধী কার্য তিনি কিন্তু বারবার চালিয়ে গেছেন এবং ভারতের শত্রু দেশে তার উঠা বসা কিন্তু ব্যাপক। এর প্রশ্ন হচ্ছে শুধু কি পাকিস্তান নাকি চীনের হাতেও অরুণাচল প্রদেশ এইসব জায়গার সেনাবাহিনীর অবস্থান সম্বন্ধে তথ্য তুলে দিয়েছেন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই জ্যোতি মালহোত্রা সামনে আসলেন কবে? আমরা জানি এক নাগরিক, অতি সাধারণ মানুষ, যিনি কিন্তু এই জ্যোতি মালহোত্রার সাবস্ক্রাইবার ছিলেন এবং তিনি জ্যোতি মালহোত্রার ভিডিও দেখতেন এবং সেখানেই জ্যোতি মালহোত্রা যে ইন্দোনেশিয়ার যে ভিডিও সেই দেখেই তার কিন্তু সন্দেহ হয়। তারপর তিনি কিন্তু এনআই হাতে তুলে দেন। তারপরে কিন্তু এনআই তদন্ত করতে নেবে কিন্তু সমস্ত পর্দাফাঁস হয়ে যায়। অর্থাৎ বলা যেতে পারে এই জ্যোতি মালহোত্রা এখন যেটা সামনে এসছে, যেটা সামনে আনলেন স্কটল্যান্ডের ইউটিউবার, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে দেখা যাচ্ছে এই জ্যোতি মালহোত্রার নিরাপত্তা দিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। সুতরাং বুঝতেই পারছেন যে জ্যোতি মালহোত্রার তার জাল কতটা বিস্তৃত ছিল। এবং বলা যেতে পারে পাকিস্তান যে হাইকমিশনে যে ছিলেন তার হাত ধরে তার প্রভাব কিন্তু পাকিস্তানের সরকার
পাকিস্তানের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এমনকি পাকিস্তানের জঙ্গি সংগঠনের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। আর এই জঙ্গি সংগঠনের মদত নিয়ে বা তাদের ট্রেনিং নিয়ে বা বলা যেতে পারে আইএসআই ট্রেনিং নিয়ে ভারতবর্ষ থেকে দেশ বিরোধী কাজ চালিয়ে গেছেন এই জ্যোতি মালহোত্রা। তার কারণ আমাদের দেশ ভারতবর্ষ বাক স্বাধীনতা রয়েছে, মানুষের সমস্ত রকম অধিকার রয়েছে, আর সেই অধিকার বলেই এগুলো চালিয়ে গেছেন। পাকিস্তান যে দেশ, পাকিস্তান তো মেয়েদের কোনো স্বাধীনতাই নেই, পাকিস্তান তো পুরোপুরি মৌলবাদী কার্যকলাপ। এই জ্যোতি মালহোত্রা দেশে থেকে দেশের এতটা ক্ষতি করলেন, এইরকম ইউটিউবারদের, এইরকম যারা দেশদ্রোহী যারা রয়েছেন, যেখানে পাবেন যদি পারেন নিজেরা সাহায্য করুন, সাহায্য না করলে পুলিশে খবর দিন, সেনাবাহিনী খবর দিন। কারণ এইরকম দেশদ্রোহীরা কিন্তু বলা যায় শুধু জ্যোতি মালহোত্রা না, জ্যোতি মালহোত্রার মতো আরও অনেকেই ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। তাকে অবিলম্বে চিহ্নিত করে তার মধ্যে কড়া ব্যবস্থার প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আর এই দায়িত্ব একা সেনাবাহিনী বা একা পুলিশ প্রশাসন নয়, দায়িত্ব নিজেরাও নিন। কোথাও এরকম দেশদ্রোহী পেলে খবর দিন স্থানীয় পুলিশের কাছে, খবর দিন সেনাবাহিনী বা বিএসএফের কাছে। কারণ এরা যতদিন দেশে থাকবে দেশের ক্ষতি কিন্তু এরকম চলতে থাকবে, যেটা জ্যোতি মালহোত্রা বছরের পর বছর ধরে করে আসছিলেন ভারতবর্ষের ক্ষতি। আপনাদের কি মনে হয় এরকম জ্যোতি মালহোত্রার মতো আরও কত এরকম দেশ বিরোধী আছে? অবশ্যই জানাবেন কমেন্ট করে।